সেদিন এক দোকানে বই কিনতে গেছে। আপাদমস্তক বোরকা। সে যে বইটা চাচ্ছে সেই নামে একাধিক বই আছে। এখন সে কোন বইটা কিনবে সেটা শিওর হওয়ার জন্য তার স্যারকে ফোন করেছে। খুব সাধারণ কথাবার্তা। এই নামের, অমুক লেখকের, অমুক কালারের প্রচ্ছদের বই দেখছি। আপনি যেন কোন বইটি কিনতে বলেছেন? এই সিম্পল কথাগুলোই মেয়েটা ফোনে বলেছে। কিন্তু তার কথা বলার ধরন আর গলার স্বরের অদ্ভুত পরিবর্তন আর ওঠানামা, বাক্য ব্যয় দেখে মনে হচ্ছিল এক অভিমানী প্রেমিকা তার প্রেমিকের মান ভাঙানোর চেষ্টা করছে। ব্যাপারটা এমন যে সে ভিন্ন কোনো উদ্দেশ্যে এমনটা করছে, কিন্তু কাজটা যে জায়েজ হচ্ছে না। কোনো পরপুরুষের সাথে যে এভাবে কথা বলা যায় না, এই উপলব্ধি এই হিজাবি মেয়েটির মধ্যে অনুপস্থিত। এখন ফোনের ও প্রান্তের মানুষটা যতই নিরীহ, সাধু হোক না কেন, সেও তো মানুষ, ফেরেশতা নয়। আল্লাহ কোরআনে নবী পত্নীদের সম্বোধন করে যখন উপদেশ দিয়েছেন, তিনি বলেছেন, হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে পরপুরুষের সঙ্গে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না। ফলে সেই ব্যক্তির মনে কুবাসনা জাগে, যার অন্তরে ব্যাধি রয়েছে। তোমরা সঙ্গত কথাবার্তা বলবে। সূরা আহজাব আয়াত ৩২। আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।